হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন করবেন। তার জন্য আপনারা কিছুই করতে হবে না, শুধু আপনাদের যে পিকচার বা ইমেজ আছে সেটাকে চেঞ্জ করে দিবেন, আর আপনাদের যে নামটি দেখতে পাচ্ছেন এই দুইটি অপশন চেঞ্জ করে আপনারা এই পোস্টারটি তৈরি করতে পারবেন। তার জন্য এই ভিডিওটির নিচে একটি pixellab পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সে ফাইলটি ডাউনলোড করবেন। তারপরে এখান থেকে আমরা এখানে যে pixellab দেখতে পাচ্ছেন, pixellab এই অ্যাপটির মধ্যে আমরা প্রবেশ করব। এখান থেকে আমরা এখানে উপরে যে 3 ডট আছে, এই 3 ডটের মধ্যে আমরা ক্লিক করব। এখান থেকে নিচে এই যে pixellab যে ওপেন পিএলপি ফাইল, এই অপশনটিতে ক্লিক করুন। এখান থেকে যে উপরে যে পিএলপি ফাইল, পিএলপি যে এটার মধ্যে ক্লিক করুন। তারপর আপনার যে ফাইলটি আমি দিয়েছি সেটা ডাউনলোড করার পরে আপনারা ডাউনলোড অপশন থেকে সেটিকে অ্যাড করে নেবেন। আমি আমার যে অপশনে এটি আছে ওই জায়গা থেকে এটাকে অ্যাড করে নিচ্ছি। আমার এটা pixellab আছে। এখান থেকে দেখুন আমার ঈদুল ফিতর 2022 এই ফাইলটি আমি ওপেন করছি। তারপর এখান থেকে আপনারা এই যে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর ব্যাক দিয়ে দিবেন। এই দেখুন ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে। তারপর আপনারা কিভাবে কাজ করবেন, তারপর এখান থেকে এই যে লেয়ার অপশনটা এটার মধ্যে ক্লিক করবেন। এখান থেকে এই যে নিচে এই যে ছবির অপশনটা দেখতে পাচ্ছেন, এই ছবির অপশনটা এটাকে আপনারা এখান থেকে যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিট করতে পারেন, অথবা এখান থেকে টাচ করার পরে আপনারা উপরে এখান থেকে এই যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করলেই ছবিটা ডিলিট হয়ে যাবে। তারপরে এখান থেকে যে প্লাস অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে এখানে ফ্রম গ্যালারি এই অপশনটিতে ক্লিক করুন। এখান থেকে আপনার যে গ্যালারির ছবি আছে, আপনি যে ছবিটি দিতে চান আপনি যে কোনো ছবি দিতে পারেন, চাইলে যে আমি এটাও দিতে পারি বা আমার আগেরটাই আবার দেওয়া যায়। আর এটার ব্যাকগ্রাউন্ডটা আপনারা কীভাবে রিমুভ করবেন সেটার জন্য ভিডিও ডিসক্রিপশনে আই বাটনে আমি অন্য একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব আমার, শুধুমাত্র এক ক্লিকে কীভাবে আপনারা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যাক, আমি আমার এই পিকচারটা নিলাম। ওকে, এখান থেকে আপনি এই যে অপশনটির মধ্যে টাচ করে ছোট বড় করতে পারবেন ছবিটাকে, ঠিক আছে। এই যে ধরুন আমার ছবিটা সেটিং হয়ে গেছে। এখন আপনি এটাকে কিভাবে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই যে উপরে, এটাকে নিচে কিভাবে নামাবেন তার জন্য আবার আপনারা এই যে লেয়ার অপশনটিতে চলে যাবেন। লেয়ার থেকে এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটাকে এই অপশনটাতে ডটগুলোর মধ্যে টাচ করার পর নিচে টেনে নিয়ে আসবেন। তারপর আপনারা এটাকে এখানে রেখে দিবেন। এই যে লেয়ারটার নিচে রেখে দিলাম আমরা। তারপর এটা নিচে চলে এসেছে। দেখুন খুব সুন্দরভাবে ছবিটি সেট হয়ে গেছে। চাইলে আরও একটু অ্যাডজাস্ট করে নেবেন, আপনারা এদিক ওদিক করে নেবেন যেভাবে ভালো হয়, ঠিক আছে। তারপর এখানে আমরা আবার এই যে ডটগুলো দেখতে লেয়ারের অপশন থেকে আপনারা এই যে আমার নামের অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে আনলক করবেন। আনলক করার পরে ছবিটাকে লক করে দিবেন। এই যে ছবির অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটাকে লক করে দিবেন। লক করার পরে আমরা এই যে নামটা যেটা আনলক করেছি এই যে নামটার মধ্যে আমরা এখানে ক্লিক করব। করার পর ডাবল ক্লিক করার পরে আপনি নামটাকে চাইলে চেঞ্জ করতে পারবেন।
দেখা গেছে যেখানে আপনি যে কোনো নাম আপনি ব্যবহার করতে পারবেন। ওইখানে জামাল, জামান দেখলাম আমি, এখানে জামান হয়ে গেছে। আপনি আবার ডাবল ক্লিক করার পরে আমার নামটা আমি আবার লিখে দিচ্ছি। এই যে আমার নামটা আমি পুনরায় আবার লিখে দিয়েছি। দেওয়ার পর আপনি আবার এই যে লেয়ার অপশনটিতে যাওয়ার পরে আবার এই যে আপনার নামটি, এটাকে আবার লক করে দিন। আর আপনি চাইলে এখানে আরও যে অপশনগুলো আছে, আরও অন্য যে এই যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চাইলে আপনি আপনার মতো ছন্দগুলো চেঞ্জ করতে পারবেন। আর এখানে যে একটি কন্টেন্ট দেওয়া আছে, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, যেহেতু আমি ইউটিউবে ভিডিও তৈরি করি সেজন্য আমি এটা রেখেছি। আপনার চাইলে এটাকে বাদ দিতে পারেন। তার জন্য আপনারা উপরে এই যে আবার এই যে লেয়ার অপশনটিতে যাবেন। এখান থেকে এই যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এটার মধ্যে ক্লিক করে আনলক করবেন। আনলক করার পরে এটার মধ্যে আবার এই যে আপনার ট্যাক্সটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ডাবল ক্লিক করবেন। তারপর আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। লিখে আপনি এখানে ওকে করে দিবেন। এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিলে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু আমি চেঞ্জ করতে চাচ্ছি না, তার জন্য এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। তারপর আপনার ছবিটা কিভাবে সেভ করবেন, এখান থেকে আপনারা এই যে সেভ যে অপশনটি দেখছেন, এই যে মেমোরির মতো, এটার মধ্যে ক্লিক করার পরে এখানে নিচে এই যে সেভ অপশন, সেভ অ্যাজ ইমেজ, এটার মধ্যে ক্লিক করবেন। এটার পরে আপনারা এই যে ডটটা দেখতে পাচ্ছেন এখানে তীরের মতো, এটার মধ্যে ক্লিক করবেন। এই যে এটার মধ্যে ক্লিক করার পরে এই যে নিচে আলটা এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর সেভ গ্যালারি, এই যে অপশনটিতে ক্লিক করবেন। এই যে আমাদের ছবিটি সেভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম। দেখুন আমার গ্যালারিতে আগে ছবিটা ছিল তৈরি করা। এই যে এখন এই মাত্র আমি এটাকে তৈরি করলাম ছবিটাকে। দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।